আমরা যেটা চাই, আমাদের আলটিমেট যেটা গোল, যে সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবা যাতে নিশ্চিত করতে পারি, এবং এই সেবার জন্যই আমাদের এই পুরস্কার বা এই বিভিন্ন রকম কর্মসূচি আমরা নেই। সাধারণ মানুষকে যাতে আমরা স্বস্তি দিতে পারি, সাধারণ মানুষ, নিরন্ন মানুষ, একজন নির্যাতিত মানুষ যাতে আমাদের কাছে এসে থানায় গিয়ে তার সাহায্য পেতে পারে, সেই জন্য আমরা আমাদের দ্বার সবসময় উন্মুক্ত রাখব, যাতে করে সাধারণ মানুষ আপন মনে করে আমাদের প্রতিটি ইউনিটে তারা তাদের অভিযোগের কথা, সমস্যার কথা বলতে পারে। আমরা আজকে যেটা পুরস্কার দিয়েছি, এটা একটা উপহার বা পুরস্কার নয়, এটা তাদের কাজের স্বীকৃতি, এবং এই স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজনকে স্বীকৃতি দেই এবং অন্যান্যরা যারা তারা তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হবে, এবং অন্য আরেকজন আগামীবার পাবে। সবার মাঝে সেবা দেওয়ার, নিজের কর্মক্ষম কাজের দক্ষতা প্রদর্শনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসেবার মান বৃদ্ধি করা, এবং সেই জনসেবা আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারবো, এটা আমরা প্রত্যাশা করি। আমরা জানি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট দায়িত্ব পালন করে সফলভাবে, তারা ঈর্ষণীয় পর্যায়ে, সারা অনেক উন্নত বিশ্বের চেয়েও ঈর্ষণীয়ভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এবং এর কারণে জনমনে সাধারণ মানুষের প্রত্যাশার মাত্রাও আমাদের কাছে বেড়ে গিয়েছে। সেই বর্ধিত প্রত্যাশার মাত্রার কথা বিবেচনা করে আগামী দিনের মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে, এবং আগামী দিনের যে অপরাধের বহুমাত্রিকতা, সে সকল বিবেচনায় নিয়ে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, আমাদের দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে, এবং আমাদের মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তারপরেই দেখা যাবে যে আমরা আসলে সেই কাঙ্ক্ষিত মাত্রার সেবা আমি প্রদান করতে পারব। আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরে সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে উজ্জীবিত হয়ে, উৎসাহিত হয়ে তাদের কাজ, মানুষকে সেবা প্রদানের যে দায়িত্ব, সেটা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে পালন করবে, এই আমরা প্রত্যাশা করছি।